खुशी कौन नहीं चाहता, लेकिन किस कीमत पर। धूम्रपान महंगा पड़ता है। धूम्रपान आपके लिए हानिकारक है और आपके चाहने वालों के लिए भी। धूम्रपान पड़ेगा महंगा। শহরে? হ্যাঁ, তোরে আমি ওখানে বিয়ে করব। তুমি তুমি আমার বিয়ে করবে? তুমি তুমি সত্যি আমায় ভালোবাসো? হ্যাঁ, আমি যদি আমার পূজারে মিথ্যে বলি আমায় বাগে খাবে। বাজে কথা বলে না। আচ্ছা, শহরে অনেক অনেক বড় বড় বাড়ি, অনেক গাড়ি আর অনেক আলো, তাই না? হ্যাঁ, ওই শহরে তোরে আমি ঘর বাঁধবো, তোর পেটে আমার বাচ্চা আসবে, আমি বাচ্চার বাবা হব। সত্যি? আমার 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 তেষ্টা পেয়েছে। বিশ্বের সেকেন্ড লার্জেস্ট ক্রাইম অর্গানাইজেশন। এই মুহূর্তে ভারতবর্ষে প্রায় ৮০ লক্ষ মহিলা ও শিশু এই চক্রের শিকার। সাংঘাতিক নেটওয়ার্কে চলে এই চক্র, কোটি কোটি টাকা লেনদেন এবং সবকটাই একটা চেন সিস্টেম। বাকি 10,000? কিসের 10,000? আগের মাসে দুটো মুরগি দিয়েছিলাম, তার বাকি ছিল 10,000। ওসব ভুলে যা। ভুলে যাবো মানে? এই চমকাচ্ছিস আমাকে? শোন, আমাদের এই ব্যবসায় লাইন থেকে বেলাইন হলেই কিন্তু একদম খালাস। আর আমি হলাম লাতখোর মাল, লাতখোর। মেয়ে বেঁচে খাই, বুঝলি? বেগরবাই করলে বেঘরে প্রাণটা হারাবে। কি করবি? দেখবি। দেখা। নে টাকা, নে। নিবি না টাকা? 10,000 নে। আমি সুন্দরবনের বাঘ। আরে চুল, কানে দোল।
মাই নেম ইজ এনামুল। এই শোন, সামনে পুলিশ আছে, পুলিশের সামনে যদি কোনো বেফাস মন্তব্য করেছিস তাহলে না এই গাড়ির ভেতরেই একদম টানা করে দেবো, কথাটা যেন মনে থাকে। গাড়ি কোথা থেকে আসছে? স্যার ফুলতলি থেকে আসছে। এটা কে হয়? ড্রেস দেখে বুঝছেন না কি হয়, আর কি বলবো। ড্রেস দেখে কি সব বোঝা যায়? আমাদের এই ড্রেস পরে তো অনেক সিনেমা সিরিয়ালের শুটিং হয়, তার উপর তুই কুলতলির জামাই। একটু নেমে আয়, তোকে একটু চেকে দেখি তুই কেমন জামাই। স্যার, আহা কি হলো? আহা লক্ষ্মীটি এরকম করেন করেন। কি হয়েছে? কি হয়েছে? কিছু না স্যার, নতুন বউ তো স্যার, বুঝতে পারছেন। কোনো ব্যাপার না, ঠিক আছে। স্যার ঘোড়াটা আমসে স্যার। আর্মস, এই চল তাড়াতাড়ি। নেমে আয়, নেমে আয়, নেমে আয়। আমি পুলিশকে সব বলে দেবো। বলবো তুমি আমার বাড়ি গিয়ে আমাদের অভাবের সুযোগ নিয়ে কাজ দেওয়ার নাম করে জোর করে বিহার নিয়ে যাচ্ছ। ঘাড়ে চুল, কানে দুল। মাই নেম ইজ এনামুল, এনামুল হক। স্যার, মালটা কোথায়? স্যার কুলতলি চেকপোস্টে আমরা এই গাড়িটাকে আটকাই, দেখি ভেতরে দুজন বিয়ে করে ফিরছে। আমার কেমন সন্দেহ হয়, দেখি ছেলেটার হাতে আর্মস আর মেয়েটা ভেতরে কাঁদছে। তারপর চোখের পলকে গাড়িটা বেরিয়ে যায়, আমরাও চেস করি। আর ধরতে না পেরে আমার কাঁচা ঘুমটা ভাঙা। সরি স্যার। স্যার, আমাদের কাছে ইনফরমেশন আছে এই ছেলেটার নাম এনামুল হক। তুমি শিওর এনামুল হক? হ্যাঁ স্যার,
কুলতলির চুপড়িঝাড়া গ্রাম থেকে এই মেয়েটাকে 2 লাখ টাকা দিয়ে তুলেছে। আর এ কিন্তু অনেক বড় খেলোয়াড়। দেখো ওই খেলতে নেমে বড় মেজর সেজু এসব ভেবে লাভ নেই। খেলতে যখন নেমেছো তখন খেলাই তোমায় জিততে হবে। ইয়েস স্যার। ও তো বিয়ে করে যাচ্ছিল, তো ছেড়ে দিলেই তো পারতে, আটকালে কেন? স্যার এটা আমার ডিউটি। শুভদীপ, এই ডিউটি আর গার্লফ্রেন্ড শুরুতে হেভি লাগে। চলো। শোন, তুই প্রথম মেয়ে নয় যাকে আমি সুন্দরবন থেকে তুলে নিয়ে যাচ্ছি। এটা আমার ব্যবসা, আর আমার কাছে আমার ব্যবসাটাই কিন্তু আগে, কারণ এটা করি আমার চলে। কিন্তু পুলিশের কাছে যদি তুই মুখ খুলেছিস তাহলে কিন্তু তোর মুখ আমি সারা জীবনের মতন বন্ধ করে দেবো। আমি তোমার মুখোশ টেনে খুলে ফেলে দেবো। সে সুযোগ তুই পেলে তো। মারে, অনেক ক্ষমা করিস, তোকে বাঁচাতে পারলাম না। এনামুল আর নেই, কেটে পড়েছে। চল। তুই আমায় ক্ষমা করিস মা, জীবনে প্রথম আমি হেরে গেলাম, তোকে বাঁচাতে পারলাম না। স্যার এই ধুতি পাঞ্জাবিটাই তো এনামুল পড়েছিল। হ্যাঁ স্যার একটা কাগজ পড়ে আছে, ওটা তুলে দেখো তো। ঘাড়ে চুল, কানে দুল, মাই নেম ইজ এনামুল। দেখা করতে চাইলে বিহার আসতে হবে, আসুন খাতির করব। বুঝতেই পারছো শুভদীপ যে পরিস্থিতি কতটা খারাপ, তার উপরে মিডিয়া আর পলিটিক্যাল প্রেশার। আসলে এই র্যাকেট সিস্টেমের একদম গভীরে পৌঁছে গেছে। আমাদের সব ধরনের ট্রাফিকারদের খুঁজে বার করতে হবে, একদম মাথা অবধি পৌঁছে যেতে হবে। স্যার আমরা না হয় কষ্ট করে মাথা অবধি পৌঁছবো, কিন্তু তারপর অপর মহল থেকে ফোন আসবে আর বলবে এরা আমাদের লোক, এদের ছেড়ে দাও। ইতিহাস ঘাটো শুভদীপ, ইতিহাস ঘাটো, তাহলে বুঝতে পারবে যে গলতটা ঠিক কোথায়। আসলে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদের যোগ্যতায় কোনো পদে বসে, তার আজীবন সংগ্রাম করে, অন্যায়ের সঙ্গে আপোষ করে না। আরেক শ্রেণীর মানুষ যারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে এই সুন্দর সিস্টেমের বেড়া জাল ভেঙে চুরমার করে দিতে চায়। এটা চলবে, দিন পাল্টাবে শুভদীপ, কিন্তু এই শ্রেণীর মানুষেরা যুগ যুগ ধরে এই সমাজে থেকে যাবে, অনেকটা ওই রক্তবীজের ঝাড়ের মতো।
মাঝে মাঝে খুব আফসোস হয় জানো, মনে হয় কেন এসেছি, কেন এই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে বাঁচাতে পারি না। কষ্ট হয়, মনটা ভেঙে ছাড়খাড় হয়ে যায়। কিন্তু এই পোশাকটাকে সম্মান করি তো, তাই নিজের কর্তব্য থেকে পিছপা হতে পারি না। Yes, sir. করিম ভাই আর দাদা ভাইয়ের সঙ্গে থাকবো। না, থাকবো না। শুরুতে না এরকম অনেকে নাটক করে, হ্যাঁ, তোরা আজকে ওদের দুজনকে খুশি করবি, তাহলে তোরা দুজন বারবার তোদের কাছে আসতে চাইবে, আর যত বেশি খুশি করবি না ওরা নিজেদের বউয়ের দিকে আর যাবেই না, তোদের দিকেই ছুটে আসবে, এখানে বারবার ছুটে আসবে। হ্যাঁ দিদি, তুমি আমাদের দিয়ে এই বাজে কাজ করাতে পারো না। 100 বার পারি, হ্যাঁ 100 বার পারি। আর কেন পারি জানিস? কারণ তোরা যদি নিজেদের এই গতরটা না খাটাস, তোদের এই ভিখারি বাবা মার মুখে না কোনো অন্ন জুটবে না। আর একটা কথা না কান খুলে শুনে রাখ, মাসের 1 তারিখে আমাকে 10,000 টাকা করে তোদের বাবা আমার ব্যাংকে পাঠাতে পারে। ওই টাকাটা আসবে কোথা থেকে? হ্যাঁ, তোরা যদি না খাটাস। আর শোন, এই লাইনে যে যত বেশি খাটাবে তার বাবা মার মুখে তত বেশি হাসি থাকবে। বেশি না করে না যা। দিদি, দিদি তোমাদের পায়ে পড়ে দিদি, আমাকে বাড়ি পাঠিয়ে দাও, আমাদের এইভাবে নোংরা কাজ করে। আমাদের বাবা মা তোমাকে বিশ্বাস করে পাঠিয়েছিল দিদি, ওরা জানে ওরা যে আমরা কি কাজ করছি, এরকম করো না দিদি। আমরা এই কাজ করতে পারবো না দিদি। অনেকক্ষণ ধরে তোদের মচমচ শুনছি, বুঝলি? আর শোন, তোর বাবা মার বিশ্বাস নিয়ে আমরা খেলা করছি না। এই দুনিয়ায় টাকাটাই সব, টাকা ছাড়া দুনিয়া অচল, বুঝলি? তাই এত নাকড়াবাজি না করে চুপচাপ আজকের রাতটা এরা দুজনের সঙ্গে বড় বউ খেলে নে যা। আরে তোমরা কি গো, হ্যাঁ? মানে আমি আর মাধবী তোমাদের জন্য সব করে দেবো নাকি? কাটা বেচে, মাছ বেচে, ভাত দিয়ে মেখে তারপর তোমাদের খাইয়ে দেবো, তারপর তোমরা খাবে? 3 বছরের বাচ্চা নাকি তোমরা, হ্যাঁ? আরে বসে দেখছো কি? যাও নিয়ে যাও। চলো, পারবে তো? হ্যাঁ পারবো।
অবশ্যই পারবো। তাহলে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। আরে চুল কানে দুল, মাই নেম ইজ এনামুল। তুমি চিন্তা করছো কেন? শোনো, আজ ওরা চিৎকার করছে, পরে যখন এই কাজটা করে মজা পেয়ে যাবে না, তখন ওদের মুখ থেকে চিৎকার বেরোবে না, অন্য রিয়াকশন বেরোবে। এনামুল, তুমি শুধু আমার। এই তো লাইনে এসেছে, দেখবে একদিন ঠিক ওরাও এরকম লাইনে চলে আসবে। দেখা যাক। যাই হোক, শোনো, ওসব কথা বাদ দাও। বলছি 3 তারিখ কিন্তু কাদের মিয়া আসবে, আরো 2 জনকে সঙ্গে নিয়ে, একটু সামলে নিও। বয়স কত? আচ্ছা, তুমি বয়স দিয়ে কি করবে বলো তো? আমরা কি বিয়ে দেবো? মানে আমরা কি ঘটক নাকি বলো তো? কাকু একটা ফোন করতে দিন না। কেন, কি হয়েছে? কাকু ওরা আমার দিদিকে আটকে রেখেছে, বাড়িতে একটা ফোন করবো দিন না। দেখো, তোমাদের কোনো চিন্তা নেই, আমি তোমাদের পাশে আছি, সমস্ত রকম সাহায্য আমি তোমাদের করবো। কি? দেখো, তোমরা যদি ফেঁসে যাও, আমার নাম কিন্তু তোমরা ওদের কাছে করতে পারবে না, তাহলে ওরা কিন্তু আমাকে মেরে ফেলবে। কিছুতেই বলবো না কাকু, একটা ফোন করতে দিন। ঠিক আছে, এই নাও। আগে তোমার মা বাবাকে ফোন করো। দেখো না, এত রাত্রে কে ফোন করলো? আমার ঘুম পাচ্ছে, তুমি দেখ। ভালো লাগে না, দুধ চাই। হ্যালো হ্যালো মা, আমি ঋতু বলছি। এতদিন পর মায়ের কথা মনে পড়লো? মা আমরা ভালো নেই মা। মানে কি হয়েছে? কি হয়েছিল? কে ফোন করলো? হ্যাঁ, মনীষা ফোন করেছে। দেখি কি বলে। কি দেখো। হ্যালো, হ্যাঁ রে মা, মাসে মাসে টাকা পাঠালেই কি বাবা মার উপরে দায়িত্ব শেষ হয়ে যায়? তোরা আসবি কবে? হ্যালো বাবা, বাবা আমাদের সঙ্গে খুব খারাপ হচ্ছে বাবা, ওরা আমাদের সঙ্গে খুব খারাপ করছে। কি বলছিস? ওই মাধবী ম্যাডাম তো তোদের নাচের জন্য নিয়ে গেল, চাকরি দেবে, আর তাই তো মাসে মাসে 10,000 করে টাকা পাঠায়। আমি একটা কাকুর ফোন থেকে তোমাদেরকে ফোন করছি বাবা। বাবা ওটা দিদিকে আটকে রেখেছে। তুমি আমাদেরকে বাঁচাও বাবা, তুমি তাড়াতাড়ি পুলিশকে গিয়ে একটা খবর দাও। আর আমরা বিহারে আছি। কি বলছিস মা? শোনো বাবা, তুমি যখন তখন ফোন করবে না, আমি একটা কাকুর ফোন থেকে ফোন করছি, আমরা সুযোগ পেলে তোমাকে ফোন করব। এখন রাখছি। হ্যালো হ্যালো। ঠিক আছে, যাও, চল, এদিক দিয়ে চলো, যাও, 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 যাও। কি হয়েছে গো? সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ। কি হলো বলো না, কি বললো বলো না। বলবো, সব বলবো, বলবো। ফোনটা রাখো।
पानी हो गए मैं पानी पानी हो गए मैं पानी पानी हो गए मैं पानी मैं पानी पानी আবির, তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবে তুমি আমায় ভালোবাসো না? কেন আমার সাথে মিথ্যে ছলনা করলে? কেন আমার ভালোবাসাটাকে শেষ করে দিলে? আমি তোমায় ছাড়া বাঁচবো না। আর একটু কাঁদলে ভালো হতো। এই শোন, এর থেকে বেশি কাঁদতে পারবো না। একটু নর্মাল অ্যাক্টিং করতে হয়, ঠিক সিনেমার মতো। আরে তোকে বললে তুই শুনতেই যাস না। তুই কর দেখি, আমাকে করে দেখা। নে চল কর, চল। করছি। সূর্য ওঠার সাথে সাথে জেগে ওঠে কিছু পাই, কিছু সংঘর্ষ, কিছু ইচ্ছে আর কিছু যাত্রা। কিন্তু সব কাহিনী শেষ হয়ে যায় না, সব সংঘর্ষে জয়ী হওয়া যায় না, সব ইচ্ছে সব যাত্রা থেকে যায় অসম্পূর্ণ। কিন্তু কেন? আপনারা এখন বলবেন চেষ্টা সম্পূর্ণ ছিল, কেউ কেউ বলবেন প্রত্যয় দৃঢ় ছিল না, কেউ রেগে যাবে, তো কেউ অসফলতার বোঝা চাপিয়ে দেবে নিজের ভাগ্যের কাঁধে। কিন্তু সবকিছু কারণের কেবল একটাই তত্ত্বের অভাব, অভাব দুটি অক্ষরের, অভাব প্রেমের, অভাব প্রেম। দারুণ করেছিস, পুরো ফাটিয়ে দিয়েছিস। দেখবি এটা যখন ছাড়বো না, লাখ লাখ ভিউজ আসবে। এই ভিডিওটা কিন্তু আজকেই আপলোড করবো। হ্যাঁ হ্যাঁ, বাড়ি গিয়ে ছেড়ে দেবো। কিন্তু আজ এখন চল, প্রচন্ড খিদে পেয়েছে। মনীষা, তোরা সারাদিন নদীর পাড়ে নৌকায় বসে নাচ গান করবি, লেখাপড়া কি করবি না? পড়তে ভালো লাগে না মা। জানি তো, পড়াশুনো করতে ভালো লাগে না, ওই জন্য তো বছর বছর ফেল করছিস। ফাঁকি দিলে নিজেই ফাঁকি হয়ে যাবি। আচ্ছা, তোরা যে এই মোবাইলে নাচ গান করিস, এটা কি কোনো জীবন? আর এই ঢিঙ্গি জীবন না সিনেমাতেই মানায়। মা, তুমি কোন জগতে পড়ে আছো বলো তো? নাচ গান অভিনয়কে ছোট করছো। আর জানো এই কাজে কত ইনকাম? আমার জেনে কোনো লাভ নেই, আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ, নদীতে মিন ধরে সংসার চালাই। ভুল স্বপ্ন দেখে কি লাভ? ভুল স্বপ্ন? গোবর গাদাতেও না পদ্ম ফুল ফোটে। আর আমরা যেটা করতে চাইছি সেটা আমাদের করতে দাও। পড়াশোনা আমাদের ভালো লাগে না। বুঝেছি বুঝেছি, তোরা কি চাইছিস। এই তো বাবা বলেছে। ও বাবা, বাজারে একটা নতুন নাচের স্কুল খুলেছে, অনেককে সুযোগ দিচ্ছে, ভর্তি করে দিবে, চলো না গো। সে তো অনেক টাকা। আরে গিয়ে তো একবার দেখি, চলো একবার যাই। কি গো, তুমি কি বলো? আমি আর কি বলবো, চলো যাই। ভালো লাগছে না? বাপ খেতে পায় না, আর এদের পোশাক আশাক দেখো। এই তোরা কোথায় যাচ্ছিস? ভিডিও করতে। ভিডিও করতে? স্কুলে পাঠশালায় না গিয়ে পড়াশোনা চলে গিয়ে এই সমস্ত নাচ গান আমার একদম ভালো লাগে না। বাবা, লেখাপড়া করে কিন্তু সবাই চাকরি করে না, ইনকাম কিন্তু অন্যভাবেও করা যায়। তোমরা তো নদীতে মাছ ধরো, মিন ধরো, আর ওই মাছ বিক্রি করে তো আমাদের সংসার চলছে নাকি? শোনো মেয়ের কথা, সেজন্যই তো আমরা গরিব। এই পেটে বিদ্যে না থাকলে তার কোনো দাম নেই। বাবা,
নাচ আমাদের দিয়ে হবেই, তার জন্য লেখাপড়ার দরকার নেই। ও বাবা চলো না তোমার একটা ভিডিও বানিয়ে দিই। এই দিদি তুই দাঁড়া ঠিক আছে। ওই যে মাথা খারাপ হয়েছে, আরে না তুমি ভিডিও তুমি ভিডিও না দাঁড়াও আমার বাবা, এই- একটা এই হালে ভিডিও। ও হয়ে যাবে, তুমি দাঁড়াও তো। এই তুই দাঁড়া আমি করছি, দাঁড়া দেখো দেখি কাণ্ড হয়েছে। দাঁড়া বলবি? হ্যাঁ বলবি, শুরু হলে হ্যাঁ চ স্টার্ট। নমস্কার, আমি কুলতলি থেকে বলছি। বাবা একটু দিদির দিকে তাকাও না। দিলি তো কেটে ওটা। আরে ঠিক আছে আমি করে নেবো, কর কর কর। নমস্কার, আমি কুলতলি থেকে বলছি, মনীষা। এটা হচ্ছে আমার বাবা। আমার বাবা এখন সুন্দর করে জাল করছে, তারপরে একটু পরে ভটভটি নিয়ে ওইখানে জ্বর আসবে, মাছ ধরতে যাবে। তোমরা সবাই আমাদের পাশে থেকো আর অনেক অনেক লাইক করো। দারুণ হয়েছে। চলো কিরে আর কত দূর? ওই তো সামনে, চলো না চলো। জিনিস তো হ্যাঁ রে বাবা। आँखों से आंखें चार करने दो डार्लिंग, आँखों से आंखें चार करने दो डार्लिंग, आँखों से आंखें चार करने दो रुको ना रुको। কিছু বলবে? দিদি আমার বাবা মা এসে আপনার সাথে একটু কথা বলবে। কি ব্যাপারে? নাচের ব্যাপারে। ঠিক আছে, তোমার ওদের নাচটা হয়ে যাক, তারপর কথা বলছি। डार्लिंग, आँखों से आंखें चार करने दो रुको ना मुझको प्यार करने दो। बेताब है बहारा, न जाने यारा, बुलबुलों को भी इंतजार करने दो। डार्लिंग, आँखों से आंखें चार करने दो डार्लिंग, आँखों से आंखें चार करने दो डार्लिंग। আপনারা কিন্তু খুব ভাগ্যবান বাবা। কেন বলুন তো ম্যাডাম? যাদের ঘরে এত ফুটফুটে দুটো মেয়ে রয়েছে তারা ভাগ্যবান নয় তো কি? দিদিমণি একটা কথা বলি, এরা একদম পড়াশুনো কিছু করে না, শুধু ওই নাচ অভিনয় এইসব নিয়ে পড়ে আছে। আচ্ছা আপনি বলুন, আজকের দিনে লেখাপড়া না শিখে মানুষের মতো মানুষ হওয়া যায়? আপনার সব কথা আমি মানলাম, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, সবার দ্বারা কি সবকিছু হয়? আর ওদের যেদিকে লক্ষ্য ওদের ওইদিকেই ফোকাস করতে দিন না। আপনি হয়তো ওদের পড়াশোনা শেখাতে চান, কিন্তু ওদের লক্ষ্য তো অন্য। আচ্ছা আপনি বলুন দিদিমণি, ওরা না সব সময় নাচ গান নিয়ে থাকে। আচ্ছা এটা কি কোনো ভবিষ্যৎ? এই আপনি কি বলছেন ম্যাডাম? আমরা বিভিন্ন রাজ্যে আমাদের মেয়েদেরকে নিয়ে যাই, আমাদের বিভিন্ন জায়গায় শো হয়, কম্পিটিশন হয়, আর খুব ভালো যদি নাচ করে সেখান থেকে 1 লাখ টাকা অবধি আমাদের ইনকাম হয়। আমি কিন্তু সব পারবো ম্যাডাম। শুধু পারবো বললে তো হবে না, তোমাকে শিখতে হবে। তোমার সেই নিয়ে চিন্তা করতে হবে না, আমার এখানে খুব ভালো টিচার আছে যে তোমাকে খুব ভালো করে শিখিয়ে দেবে আর কম ফিস নিয়ে শিখিয়ে দেবে। আর আমরা কেন কম ফিস নিই বলুন তো? কারণ কুলতলি এলাকার মানুষরা খুব অভাবের মধ্যে থাকে, আর আমরা যদি খুব বেশি ফিস নিই তারা তো নাচের প্রতি কোনো আগ্রহই দেখাবে না। আর আমি সেরকম টিচার যে শুধু শেখায় না, শিখিয়ে উপার্জন করার দিশাও দেখায়। আর আপনাদের মেয়েরা যদি শিখতে চায় তাহলে খুব সামান্য ফিস দিয়ে ফর্ম ফিল আপ করে কাল থেকে জয়েন করিয়ে দিন। সামনের সপ্তাহে কিন্তু আমার শো রয়েছে, আর ওখানে অনেক টাকার ব্যাপার রয়েছে। আপনাদের মেয়েরা যদি সাবলীল হয় তো আমি শোতে নিয়ে যাব ওদেরকে। ম্যাডাম আপনারা যদি কিছু মনে না করেন, আপনারা কি করেন আমি জানতে পারি? আমরা সেরকম কিছু করি না, এই ধরুন নদীতে মিন ধরি, মাছ ধরি, কোনো রকমের সংসার চলে। আপনি সারা বছরে যা উপার্জন করতে পারবেন না, ওরা দুজন কিন্তু 2 মাসের মধ্যে সেটা উপার্জন করে দেখিয়ে দেবে।
এবার আপনারা ভেবে দেখুন কি করবেন। তাই দেরি করবেন না, ওদেরকে কাল থেকে ক্লাসে জয়েন করিয়ে দিন। এই সুন্দরবনের উপকূলবর্তী মানুষদের মূল সমস্যা কি জানেন? আপনারা খুব সহজ সরলভাবে মানুষদের বিশ্বাস করেন, আর আপনাদের এই সরল বিশ্বাসের সুযোগ নেওয়ার জন্য এই মাধবীদের মতো মানুষেরা বসে আছে। আপনারা বুঝতেও পারবেন না ও বুকের ওপর দিয়ে ছুরি মেরে চলে যাবে ওরা। তারপর কি কি হয়েছে বলুন। তারপর আমার মেয়ে দুজন নাচ শুরু করে। Oh la la, I love you my Soria. Oh la la, oh Soria. Oh la la, I love you my Soria. Oh la la. করেছে তোর 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 মন আমার, করেছে তোর তোর মন আমার, হলো যে শুরু 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 দুজনে চেনা পথে হারাবার। ও লা লা, I love you my Soria. ও লা লা, ও Soria. ও লা লা, I love you my Soria. ও লা লা। আপনি তো রত্নবর্মা। আমি বলতে বাধ্য হচ্ছি, আমার জীবনে কিন্তু আমি এরকম ট্যালেন্ট খুব কম দেখেছি। আমি আপনার বাড়ি যেতে চাই। কেন দিদিমণি? দেখতে চাই আপনারা কেমন জীবনযাপন করেন। আমরা তো খুব গরিব দিদিমণি। ট্যালেন্ট কিন্তু কখনো গরিব বড়লোক মানে না। আর ভগবান কার মধ্যে কি শক্তি দিয়ে পাঠিয়েছে আমরা কেউই জানি না। কে বলতে পারে? দেখুন, আমি আপনাকে কথা দিতে পারি, আপনার এই মেয়েরাই 10 জনের মধ্যে কিন্তু একজন হবে, আর এই কুলতলির সেরা হবে ওরা। আর আপনার সংসারের অভাব অনটন সবকিছু 2 মাসের মধ্যেই মিটিয়ে দেবে। আমি আর মাধবী আপনাদের বাড়িতে গিয়ে কিছু কথা বলতে চাই। বেশ, আসুন আপনারা কালকে আমাদের ওখানে। কি ঠিক জায়গায় খুলেছি তো স্কুলটা? একদম, তোমার পাক্কা বুদ্ধি আছে। কুলতলি আর সুন্দরবন, বাঘ আর জল, জল আর বাঘ। জোয়ারের জলে সুন্দরী গাছ ডুবে যায়, আবার ভাটায় সেই সুন্দরী গাছ জেগে ওঠে। প্রকৃতির কি অপরূপ খেলা মিশে আছে এখানে। ঘাড়ে চুল, কানে দুল। আমার বরের নাম এনামুল। আপনাদের কথা আমি আগেই শুনেছিলাম, কিন্তু এখন বাস্তবটা বুঝলাম। আপনারা সত্যিই গরিব। বলছি মাধবী, এবারে ডান্স গ্রুপে মনীষা ঋতুকে নিয়ে গেলে হয় না? কিন্তু ওরা কি পারবে? হ্যাঁ দিদি, আমরা পারবো। পারবো তো বলছো, কিন্তু আমাদের স্কুলে কিন্তু একটা রেপুটেশন আছে, আর আমরা সেই কারণেই প্রোগ্রাম পাই। প্রোগ্রামটা কোথায় হবে? মেদিনীপুরে। সে তো অনেক দূর। না না, আমরা ওদেরকে ছাড়বো না। না না, অত দূরে মেয়েদের ছেড়ে আমরা থাকতে পারবো না। দেখুন, মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করতে গেলে তো আপনাদের ওদের ছাড়তেই হবে, আর অনেকগুলো টাকারও ব্যাপার। দেখুন আপনারা কি করবেন, আপনারা ভেবে আমাকে কালকে জানান। মা, চিন্তা করছো কেন? দিদিমণি তো থাকবে। আমরা এখনই হ্যাঁ বলছি না, 3টে দিন আমাদের ভাবতে দিন। বেশ, ভাবুন তাহলে আপনারা, ভেবে নিয়ে না হয় জানাবেন। চলো আসি, আজকে আসছি আমরা। আমরা 2 দিন চিন্তা করে রাজি হয়ে যাই। তারপর
তারপর স্যার 3 দিন পরে ওই মাধবী ফোন করেছিল। হ্যালো, হ্যালো, আমি নাচের স্কুলের দিদিমণি বলছি। আপনাদের ওই মেদিনীপুরের প্রোগ্রাম হয়ে গেছে? শুনুন, আপনার মেয়েরা কিন্তু খুব ভালো, আমি প্রচুর প্রোগ্রামও পাচ্ছি। আপনাকে কিছু টাকা পাঠাবো, আপনি এক কাজ করুন, আপনার ব্যাংক ডিটেলসটা আমাকে পাঠান। হ্যাঁ দিদিমণি, কি করে পাঠাতে হয় আমি তো জানি না। তো আশেপাশে কেউ থাকলে জেনে নিন, আমি টাকা পাঠাবো। আমার মেয়েরা কবে ফিরবে আমি ওদের সঙ্গে কথা বলতে চাই। ওরা খুব ব্যস্ত, নাচ তুলছে, রাতে শো আছে তো। আচ্ছা, পরে কথা বলবো, চিন্তা নেই, ওরা আমার কাছে খুব সুখে আছে। রাখছি। হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিল। আমি একটা কাকুর ফোন থেকে তোমাদেরকে ফোন করছি বাবা। বাবা ওটা দিদিকে আটকে রেখেছে। তুমি আমাদেরকে বাঁচাও বাবা, তুমি তাড়াতাড়ি পুলিশকে গিয়ে একটা খবর দাও। আর আমরা বিহারে আছি। যে নাম্বার থেকে ফোনটা এসেছিল সেই নাম্বারটা আমাদের দিন। হ্যাঁ, এই স্যার। শুভদীপ, এটা তুমি নোট করে নাও। আপনারা বাড়ি যান, আমি যা করার করছি। আমাদের মেয়েরা খুব কষ্টে আছে, আপনি ওদের আমাদের কাছে ফিরিয়ে দিন স্যার, আমাদের কাছে ফিরিয়ে দিন। চিন্তা করবেন না, আমরা নিশ্চয়ই খুঁজে বার করব। আপনারা এখন আসুন। শুভদীপ, বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করো। ইয়েস স্যার। আর টিম রেডি করো, আমরা বিহার যাব। ওকে স্যার। স্যার বন্ধ। হ্যাঁ, দেখছি। ও দাদা, এদিকে আসুন। হ্যাঁ স্যার, বলছি আপনি এখানেই থাকেন? এখানে সামনেই থাকি। আচ্ছা, এই স্কুলটা বন্ধ? হ্যাঁ, আমিও তো দেখছি অনেকদিন ধরে বন্ধ আছে। হ্যাঁ, এই স্কুল আর কোনোদিন খুলবে না। এই নাচের স্কুলের আড়ালে খারাপ কিছু হলো। আচ্ছা, এই স্কুল সম্বন্ধে কেউ কোনো খোঁজ নিতে এলে বলবেন যে এই স্কুলটা একটা ফ্রড স্কুল। ঠিক আছে স্যার, অবশ্যই বলবো। ঠিক আছে, আপনি জানেন। তুমি এক কাজ করো, তুমি বাজার কমিটির সঙ্গে কথা বলো, এই স্কুল সম্বন্ধে সবটা জানিয়ে দাও। আর এই স্কুলের মালিক ওনার উপরে থাকে, তাকে থানায় তুলে নিয়ে এসো। ঠিক আছে, ইমিডিয়েটলি। ওকে স্যার। স্যার, হ্যাঁ বল স্যার, এখানে একটা বিশাল র্যাকেট করতেছে স্যার। এই বাইরে প্যাকেট থেকে বিভিন্ন মেয়েকে ঘুরিয়ে গালিয়ে কাজের নাম করে এখানে নিয়ে আসে, তো বলে দিয়ে স্যার অস্থায়ী নাচ নাম স্যার মেনলি টাকা ইনকামের জন্য একটা বিশাল ফাঁদ পেতেছে স্যার। আপনাদের এখানে এত বড় একটা র্যাকেট চলছে, আপনারা জানতেই পারলেন না? চাপ আছে। চাপ কোথায় নেই, সব কিছু চাপা দেওয়ার জন্যই তো চাপ। কিন্তু তার মধ্যেও তো আমাদের মতো করে কাজ করতে হবে। অসহায় গরিব মানুষদের আমাদের মতো করে ভাবতে হবে। শুভদীপ, আমরা আজই রেড করতে পারবো। তুমি এক কাজ করো, ওই ঋতু আর মনীষার বাবাকে যে ফোন থেকে ফোন করেছিল সেই ফোনে একটা ফোন করো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমরা পুলিশ
না না আচ্ছা, আপনার ফোন থেকেই তো ফোন করা হয়েছে। হ্যাঁ, আমি কথা বলেছিলাম, কিন্তু স্যার এখন অনেক দেরি হয়ে গেছে। মানে কাল রাতে ঘাড়ে চুল, কানে দুল। মাই নেম ইজ এনামুল। এই রেশমা আমাদের সম্পর্কে অনেক কিছু জেনে গেছে, তাই একদম ঠান্ডা করে দিয়েছি। আমি জানি আমাদের মধ্যে অনেক কেউ আছে যারা তোদের প্রতি একটু সদয়, কিন্তু কি জানিস তো, মেয়ে ব্যবসায় নেমেছি, কোমরে জোর নিয়ে নেমেছি। একটা কথা কান খুলে শুনলাম, হ্যাঁ, আমার বাড়ি বাংলায় আর এনামুল আমার স্বামী, ওর বাড়ি বিহার। তাই বাংলা আর বিহার যদি এক হয়ে যায় না, তাহলে কিন্তু তোদের কপালে খুব দুঃখ আছে। হ্যাঁ, আমরা তাই কোথায় কি করছি, কোথায় যাচ্ছি, এসব খবর যেন একদম লিক না হয়। আর যদি লিক হয় তাহলে তোদের আর এই আড়ালে আবদারে যারা আছে তাদের প্রত্যেকের অবস্থা না ওই যেখানে শুয়ে রয়েছে ওই মেটার মতো হবে। তাই আগ বাড়িয়ে কাউকে কোনো খবর জানানোর চেষ্টা করবি না, নালে কিন্তু নিজের বিপদ না নিজেই ডেকে আনবি। আরে না মুল, আজ ভোরবেলায় এই বডিটাকে রেল লাইনে শুয়ে দিয়ে আসবে, আর এমনভাবে শুয়ে দেবে যাতে মাথা থেকে বডিটা পুরো আলাদা হয়ে যায়। আজ রাতে ওদের মহারাষ্ট্রে পাঠিয়ে দেবে। কালকে অনেকগুলো খদ্দের এসেছিল, ওদেরকে খুব পছন্দ হয়ে গেছে। আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? বিল্ডিং এর গেটের বাইরে। ঠিক আছে, আপনি ওখানেই থাকুন, আমরা আমাদের টিম নিয়ে আসছি। না না, চিন্তা করবেন না, আপনি আপনার প্রাপ্য পেয়ে যাবেন। আমার কিছু দরকার নেই স্যার, আসলে মেয়েগুলো খুব অসহায়। আমি এখানে পেটের দায়ে কাজ করি, তাই বলে আমি আমার মনুষ্যত্বকে বেছে নিতে পারি না স্যার। আমার জীবন চলে যায় যাক, আমি আপনাদের সাহায্য করবই স্যার। আপনারা আসুন স্যার। স্যার, এই পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে। এই নোংরার মধ্যে থেকেও অনেকে কিন্তু তাদের মনুষ্যত্বটা ভুলে যায়। ওই যে বললাম, চাপ থাকবে ওপরে নিচে আশেপাশে, কিন্তু তার মধ্যেও আমাদের কাজ করে যেতে হবে, কারণ আমরা পাবলিক সার্ভেন্ট।
এসছেন মাল নেবেন, একটু আসো। কি ব্যাপার, কারা আপনারা? কুলতলি চেনেন? হ্যাঁ চিনি, কিন্তু আমাদের মেয়ে দরকার। আপনার তো অনেক জানাশোনা, আপনার কাছে অনেক মেয়ে আছে। শুনলাম আজ রাতেই নাকি ঋতু, মনীষা, এশা, রাগিনী এদের মহারাষ্ট্রে পাচার করে দিচ্ছে। এই বেশি চালাই করবি না। আমি কে চিনিস? আরে চুল কানে দুল, মাই নেম ইজ এনামুল। তোকে চিনবো না? আমরা কে জানিস? কুলতলি থানার পুলিশ সঙ্গে বিহার পুলিশ। বেশি চালাকি করলে না ওদের এই দুজনকে তুলে নিয়ে গিয়ে সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেবো। তারপর রয়্যাল বেঙ্গল টাইগার দায়িত্ব নিয়ে এই, কোথায় রেখেছিস মেয়েগুলোকে? বল কোথায় রেখেছিস? চল নিয়ে চল ওখানে। চল, নিয়ে আসুন। চল 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 চল। তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের কোনো ভয় নেই। আমরা কুলতলি থানা ও বিহার পুলিশ, আমরা তোমাদের এখানে উদ্ধার করার জন্য এসেছি। তোমরা এখন সম্পূর্ণ নিরাপদ। আচ্ছা একটা কথা বলো তো, তোমাদের তো মেদিনীপুরে নিয়ে যাচ্ছি, তো বিহারে কিভাবে এলে? ওরা আমাদের মিথ্যে কথা বলেছিল স্যার, ওদের মিথ্যে কথা চলে আমরা আমাদের বাবা সবাই ভেসে গিয়েছিলাম। আর যেদিন যেদিন বাড়ি থেকে বেরিয়েছিলাম সেদিন স্যার ওরা আমাদের একটা জায়গায় নিয়ে যায়। ওরা মেদিনীপুর নিয়ে যাওয়ার কথা ছিল স্যার, বাসও সেই মতে যায়। আমাদের কিছুটা বাস যাওয়ার পরে না জল তেষ্টা পায়, আর এই এনামুল স্যার আমাদের সেই জল দেয়। আমি আর আমার বোন স্যার ওই জলটা খাই। এই জলের মধ্যেই না স্যার কিছু মেশানো ছিল। ওই জলটা খাওয়ার পরে আমাদের দুজনেরই কেন মাথাটা ঝিমঝিম করলো। আর তারপরে স্যার আর কিচ্ছু জানি না স্যার, আর কিচ্ছু জানি না। ওরা আমাদেরকে দিয়ে অনেক নোংরা কাজ করিয়েছে, দিনের পর দিন বাজে বাজে ড্রেস পরিয়ে নাচিয়েছে। বিভিন্ন লোকেরা আমাদেরকে চিড়ে খেয়েছে। আমাদেরকে দিনের পর দিন নোংরা কাজ করিয়ে গেছে। আমাদের চোখের সামনে অনেককে খুন করেছে স্যার। এদের মাথার উপর অনেকে আছে। কিরে, ঘাড়ে চুল কানে দুল, মাই নেম ইজ এনামুল। এই মাধবীটাকে কিভাবে জোটালি? কি হলো বল? আমাদের সোশ্যাল মিডিয়া আলাপ হয়েছিল, তারপর আমরা দেখা করি, তারপর হালকা করে একটু প্রেম হয়, তারপর আমরা বিয়ে করে নিই। আমি বিহারি, ও বাঙালি। তারপর তোরা দুজনেই হালকা করে এই ব্যবসাটা শুরু করে দিল। মাধবী বাংলায় থাকে, আর এই বাংলা থেকে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে কাজের লোভ দেখিয়ে বিহারে নিয়ে গিয়ে ব্যবসা করাতে। যে মেয়েগুলো তোদের বিরুদ্ধে মুখ খোলে তাদের মুখ তোরা চিরতরে বন্ধ করে দিতিস। চিন্তা করিস না, একবার তোদের থানায় নিয়ে যাই, তারপর তোদের মুখে এমন তালা লাগাবো না যে পৃথিবীর কোনো চাবি দিয়ে সেই তালা খোলা যাবে না।